আসসালামু আলাইকুম। মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে আপনার লাউ গাছ এইভাবেই মাচা ভরে যাবে, যেই পদ্ধতি অবলম্বন করলে এবং ভিডিওতে দেখানো পদ্ধতিতে সার প্রয়োগ করলে। আসুন দেখে নেই সেই পদ্ধতিগুলো এবং পরিমাণ মতো রাসায়নিক সার ও জৈব সারের ব্যবহার পদ্ধতি। তার জন্য প্রথমেই ১০ থেকে ১২ ইঞ্চি দূরত্বে একটি গর্ত করে সার্কেল তৈরি করতে হবে, যার গভীরতা ৮ থেকে ১০ ইঞ্চি। ভালো করে খেয়াল করেন। আমি গর্ত করার পরে গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে, তাই গাছের কাছাকাছি থেকে আর মাটি সরানো যাবে না। গাছ যেহেতু অনেক ছোট, তাই বেশি গভীরতায় গর্ত না করলেও চলবে। গর্ত করা শেষে কি কি পরিমাণ রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করলাম তা এখন দেখে নেওয়ার পালা। এখানে আমি ব্যবহার করেছি চায়ের দোকানে ফেলে দেওয়া চা পাতা প্রতিটি গাছের জন্য ১ কেজি, শুকনা পচা গোবর ১ কেজি, খোলের গুঁড়া একটি গাছের জন্য ১০০ গ্রাম, এমওপি বা পটাশ ১০ থেকে ১৫ গ্রাম, ডিএপি ১০ গ্রাম, টিএসপি ১০ গ্রাম, এটি প্রতিটি গাছের জন্য। ইউরিয়া সর্বোচ্চ ১০ গ্রাম, ১০ গ্রামের কম দেওয়া ভালো। সেই সাথে কিছু ছত্রাকনাশক ১ গ্রাম প্রতিটি গাছের জন্য। সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন সারের পরিমাণ বেশি কম না হয়। তাই আমি ২ হাত দিয়ে ভালো করে জৈব সার এবং রাসায়নিক সারগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গাছের গোড়া থেকে ৮ থেকে ১০ ইঞ্চি বা ১২ ইঞ্চি দূরত্বে এই সারগুলোকে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন গাছের কাছাকাছি না পড়ে, আর যদি পড়েও যায় রাসায়নিক সার এবং জৈব সার যদি গাছের গোড়ায় পড়ে যায় সেগুলোকে সরিয়ে দিতে হবে। মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে, সারগুলো দেওয়া হয়ে গেলে পাশ থেকে গর্ত করে যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে সারের মিশ্রণগুলোকে ঢেকে দিতে হবে। এইভাবে আমি রেখে দিব। হয়ে গেল আমার সারের মিশ্রণ এবং জৈব সার দেওয়া। আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমি যেহেতু ভালো ফলাফল পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে ৫ দিন পরে, আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো সার দেওয়ার ২০ দিন পরে আমার গাছের অবস্থান এইভাবে দাঁড়িয়েছে। সার মিশ্রিত জৈব সারগুলি গাছের গোড়ায় দেওয়ার ১ মাস পরেই আমার এই গাছগুলো এইভাবে পরিবর্তন হয়ে খুব সুন্দরভাবে মাচা পুরো ভরে গেছে। আপনারা ঠিক এই পদ্ধতিতে যদি জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের মাচা এইভাবেই লাউ গাছে ভরে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আবারও দেখা হবে কৃষিভিত্তিক পরামর্শমূলক কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।